সিভিল ইঞ্জিনিয়ারদেরকেও হার মানাবে এই প্রাণী। এদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এতটাই বিস্ময়কর যে আটকে দিতে পারে খরস্রোতা নদীকেও। আশ্চর্য এই প্রাণীটির নাম বিভার। ইঁদুরের মতো দেখতে ছোট্ট এই প্রাণীটির দক্ষতার গল্প যে কাউকে অবাক করতে বাধ্য। এরা গাছ কেটে পাথর টেনে তৈরি করতে পারে মজবুত বাঁধ, যে বাঁধ বদলে দেয় প্রমত্তা নদীর গতিপথ। শত শত শ্রমিকের কাজ নিমিষে করে ফেলতে পারে দক্ষ এই প্রাণীটি। এজন্য অনেকে বিভারকে বলেন প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার। কোন স্থাপনা নির্মাণে মানুষের যেখানে লেগে যায় বিপুল পরিমাণ অর্থ, শ্রমিক কিংবা প্রযুক্তির ব্যবহার, সেখানে বড় বড় নদীতে বিভার শুধুমাত্র তার দাঁত আর মেধাশক্তি দিয়ে নির্মাণ করে ফেলে বিশাল সব বাঁধ। এমনকি দাঁত দিয়ে বিভার কেটে ফেলতে পারে সুউচ্চ সব গাছ। সংখ্যার দিক বিবেচনায় ক্যাপিবারার পর এটি বিশ্বের বৃহত্তম কোনো তীক্ষ্ণ দন্তি প্রাণী গোষ্ঠী। এদের বুদ্ধিমত্তা এদেরকে করেছে অনন্য। বিভারের অদ্ভুত দক্ষতা তাদেরকে বানিয়েছে বিস্ময়ের অপর নাম। কিভাবে নিজের বুদ্ধিমত্তা আর দক্ষতার প্রমাণ দেয় বিভার? কতটা ধারালো ছোট এই প্রাণীটির দাঁত? কোন আশ্চর্য উপায়ে করে বাঁধ নির্মাণ? জানবো সেসব ব্যাপারে। সাথে আরো জানবো কোন সব জায়গাতে দেখতে পাওয়া যায় বিভারদের। পৃথিবীতে অজস্র প্রাণীর বাস, যার কোনোটা আমাদের চেনা, কোনোটা এখনো অনেকের চেনা জানার বাইরে। প্রাণীগুলো বিশ্বের শেষ নেই। নানা প্রাণীর বুদ্ধি কৌশল মানুষকে দারুণ অবাক করে প্রায়। বাবুই পাখির ঘর বানানো দেখে আমরা যেমন মুগ্ধ হই, তেমনি আরেকটি প্রকৌশলী প্রাণীর কথা শুনলেও অবাক না হয়ে উপায় নেই। সে প্রাণীটির নাম বিভার। এটাকে দেখে অনেকটাই ইঁদুরের সাথে গুলিয়ে ফেলতে পারেন। দেখতে কিছুটা মিল আছে অতি চেনা প্রাণী ইঁদুরের সাথে, তবে এরা বুদ্ধিমত্তা ও দক্ষতায় ছাপিয়ে যাবে বিশ্বের বিশালদেহী সব প্রাণীকেও। বিভার মূলত একটি স্তন্যপায়ী প্রাণী যা জলজ পরিবেশে বাস করে। বিভার তাদের দক্ষতা, বাসস্থান তৈরি এবং পরিবেশের উপর প্রভাবের জন্য বেশ পরিচিত, যারা অভিনব উপায়ে বিশাল সব বাঁধ তৈরি করে চমকে দেয় সবাইকে। তাদের এই দক্ষতার জন্য তাদেরকে তুলনা করা হয় সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে। নদীর মধ্যে বিভারের তৈরি বাঁধ দেখে অনেকেই বিশ্বাস হবে না এটা কোনো প্রাণীর তৈরি, মনে হবে এটা হয়তো সিভিল ইঞ্জিনিয়ার পেশার সাথে জড়িত মানুষদেরই কাজ। এজন্য বিভারকে বলা হয় প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার। চোখ, কান এবং নাক মাথার উপরে হয়। সাঁতার কাটার সময় পানির নিচে থেকে নিঃশ্বাস নিতে এবং দেখতে পারে বিভার। তবে এদের সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে এদের দাঁত, যে দাঁত দিয়ে এরা গাছও কেটে ফেলতে পারে। যেসব স্থাপনা নির্মাণে মানুষের প্রয়োজন হয় বিপুল অর্থ, শ্রমিক ও প্রযুক্তির ব্যবহার, সেসব স্থাপনা বিভার করে ফেলে অনায়াসে, কেবল তাদেরই ধারালো দাঁত আর প্রখর মেধা শক্তির কল্যাণে। বিভার তাদের তীক্ষ্ণ দাঁত দিয়ে মাত্র আধা ঘন্টায় একটি পাতলা গাছ কেটে ফেলতে পারে। বড় আকারের গাছ এরা এক রাতের মধ্যে কেটে ফেলে। এরপর গাছ, কাঠ এবং কাদা ব্যবহার করে তারা এসব বাঁধ তৈরি করে। এই বাঁধ পানি ধরে রাখে, যা বিভারের বাসস্থান তৈরি করে এবং শিকারীদের থেকে তাদের রক্ষা করে। শুধু নিজেদের রক্ষা করাই নয়, বরং পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে বিভার। তাদের তৈরি বাঁধ জলাভূমি তৈরি করে, যা অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীদের জন্য বাসস্থান প্রদান করে। বিভার জলাভূমি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে, যা পানি বিশুদ্ধ করে, বন্য প্রাণীকে আশ্রয় দেয় এবং বন্যার বিরুদ্ধে রক্ষা করে। বিভার সামাজিক প্রাণী, একে অন্যের পাশে থাকে, যেটা মানুষকে দেয় একে অপরের পাশে থাকার প্রেরণা ও সামাজিক বার্তা। যদিও এই প্রাণী প্রায় বিলুপ্তির পথে, বিভার প্রকৃতির জন্য উপকারী হওয়া সত্ত্বেও এদের শিকার করা হয়। বিশেষ করে টানা 80 বছর ধরে ভ্যানিলা সৌন্দর্যবর্ধক পণ্য তৈরিতে ব্যাপকভাবে বিভারের কস্তুরী ব্যবহৃত হচ্ছে। এসবের হুমকির মুখে এদের ভবিষ্যৎ। বর্তমানে বিভারের দুটি প্রজাতি জীবিত রয়েছে, একটি উত্তর আমেরিকা এবং অপরটি ইউরোপ ও এশিয়াতে।